শীত মানে গ্রামের আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া আর শীতের ফুল মজা নেওয়া। আমরা গ্রামে গিয়ে কি করলাম আর কোন মুসিবত নিয়ে ঢাকায় আসলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জিয়া, অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে আমরা গাজীপুর যাচ্ছি, আমার এক দেবরের খালাতো দেবরের শ্বশুর বাড়িতে যাচ্ছি। দেখতেই পারছেন আমরা সিএনজিতে ছিলাম। তো আমার বাসার নিচ থেকে একদম গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরা 4 ঘন্টা জার্নিতে আমরা গাজীপুর এই তো যাচ্ছি। এইখানে প্রায় আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এই জন্য রাস্তায় বারবার নামছিলাম। নামার পরে একটু কিছু খাচ্ছিলাম, বাসা থেকে কিছুই খেয়ে যায়নি। তার উপর আমার কোমরের ডান পাশে এত পরিমাণ ব্যথা, অনেকদিন যাবত সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন গাড়িতে একটানা বসে থাকা যাচ্ছিল না, একটু পরপর আমার নামতে হচ্ছিল। এই তো ভাইয়া অনেকটা পথ আগে একটা অটো নিয়ে আসছে, একটা কম্বলও নিয়ে আসছে, সাথে অনেক বেশি শীত। এই তো বাসায় পৌঁছেছি। রাত্রে আর কোনো ভিডিও নেওয়া হয় না, সরাসরি সকালবেলার দিকটাই দেখালাম। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখে একদম ভাইয়া খেজুরের রস নিয়ে আসছিল। এই তো ভাইয়াও খাচ্ছিল, সবাইকে দিছে, সবাই খাইতেছে। এমনিতেই অনেক বেশি শীত, তার উপর খেজুরের রসটা এত পরিমাণ ঠান্ডা ছিল, মনে হচ্ছে একদম ডিপ থেকে বের করছে। এই দেখেন দুইটাকে কেমন দেখা যাচ্ছে, মানে দুইটা না, তিনজনকে জ্যাকেট পরা অবস্থা খারাপ। এই তো এইখানে অনেকগুলি মুরগি আছে, দেখতে একদম মানে গ্রামে যে একটা ভালো লাগার ব্যাপার এখানে সব দেখলেই বোঝা যায়, যেন অনেক ভালো লাগতেছে। এখানে হাঁস মুরগি গরু ছাগল সবই আছে আর কি, ভালো লাগার মতো যে গ্রামের ব্যাপারটা এখানে সবই আছে। তো চারোপাশে যেভাবে মানে গ্রামের বাসা থাকে, মাঝখানের উঠান, মানে খুবই ভালো লাগছে আমার। তারপর আমি যখন প্রথম আসছি, এই জন্য পুরো বাড়িটা আমি একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তারপর কি আর দেখতে দেখতে এই তো এদিকে চলে আসছি। এগুলিকে কি বলে আসলে আমি জানি না, এত সুন্দর লাগে, ওনারা এত ডিজাইন করে করে বানায়। মানে ভাইয়ার শ্বশুরের মানে আঙ্কেলের বিজনেসই এটা। এইখানে ওনারা নিজেরাও করে, আবার হচ্ছে মানুষদেরকে অর্ডার দিয়ে করায়। এই তো এখানে দাদুও বোন ছিল, আবার একটু পরে দেখতেছিলাম দাদু এগুলি বানাচ্ছিল। যাই হোক, অনেক সুন্দর দেখতে, তাই না? এই তো দেখেন কিউট বাবাটা একদম বসে আছে, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এদিকে আবার ভিজা পিঠা খাওয়ার জন্য আমাদেরকে ডাকছিল, তো আমরা আবার এসে পড়ছি। আসলে গ্রামের একদম অরিজিনাল ওনাদের গোয়ালের গরুর দুধ দিয়ে বানাইছে, এই জন্য আমরা খাচ্ছি। এদিকে যে আমার হাজব্যান্ড কোনো রকম মিষ্টি পিঠা খায় না, সে আবার খেতে বসছে। যাই হোক, কোন দিকে চাঁদ উঠছে জানি না। এইখানে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। তো এইখানে দেখতে পারতেছেন যে সেই বিখ্যাত সরিষা ক্ষেত, যেটা নিয়ে সবাই আবার টিকটকে মানে ঝাপাঝাপি করে বসবে। তো যাই হোক, এইখানে আবার লজ্জাপতি গাছ দেখতে পারছি। আমার এত পরিমাণ ভালো লাগে, এখানে পুরো বিছিয়ে ছিল। আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যে এখানে যতগুলি গাছ আছে আমি ধরে ধরে একদম ঘুমায় ফেলাইছি ওদের। যাই হোক, এইখানে আমি আবার একটু পাহাড়ের উপরে উঠতেছিলাম, মানে এই রাস্তাটা এমন উঁচা, মনে হইতেছে যে পাহাড়ের উপরে উঠতেছি। আর প্রচুর পরিমাণ শীত, মনে হচ্ছে যে কেন এত, মানে আমি এখন মনে করতেছি যে এই বস্তাটা কেন গায়ে দিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে আরো 3টা গায়ে দিই, মানে এত পরিমাণ শীত ছিল। এই তো এইখানে সেই মাটির ঘর, দোতলার ঘর আর কি, মাটির, এত সুন্দর দেখতে। মানে গাজীপুরে গিয়ে আমি ফার্স্ট দেখছি মাটির ঘর। তো পুরো ভালো করে ভিডিও নিতে পারিনি, কারণ হারাইয়া যাব, ওরা কোথায় যাচ্ছিল আমি খুঁজে পাইতেছিলাম না। এই তো এই রাস্তাগুলিও দেখতে অনেক বেশি, কিন্তু এখানে অনেক পরিমাণ বাঁশঝোপ দিয়ে ভরা। তো যাই হোক, আমরা সবাই ছিলাম। তারপর এই যে এদিকে দেখেন একটা সাপ, আস্ত একটা মাছ ওর মুখে নিয়ে রাখছে, ও কেমনে খাইবো, মানে কি চিন্তা করে যে মুখে নিছে। তারপর ভিডিও করতেছিলাম, আবার একটু একটু দূরে সরতেছিল, তারপর চলে গেছে। যাই হোক, পুরো দেখতে পারিনি, মাছটাকে নিয়ে চলে গেছে। এই তো এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর চক, মানে দেখতে চোখ জুড়ে যায়, দেখতে দেখতে এত ভালো লাগতেছিল। তো গ্রামে তেমন যাওয়া হয় না, দেখলেই ভালো লাগে। আর এগুলিকে কি বলে আমি জানি না, কিন্তু চুলে দিলে আটকিয়ে থাকে। ছোটবেলায় খেলতাম নানু বাসা যায়। এই তো সে আমার বরকে আমি দিছি, একটু দুষ্টামি করতেছিলাম। দাড়ির মধ্যে চুল তো নাই, এই জন্য দাড়িতেই দিছি। এখানে আমার মেয়ে বলতেছিল আমাকে একটু দাও, ওকেও একটু দিলাম। এদিকে আমার জামাইকে দেখেন একদম গ্রামে গিয়ে গ্রামের পানিতে মাটিতে সব জায়গায় আর কি মিশে গেছে। এখন মাছ ধরতে যাচ্ছে, ওনারা নাকি মাছ ধরবে, দেখি কি মাছটা ধরে। তারপর আর কি, যেই কথা সেই কাজ। এই তো দেখতেছেন কেমনে মাছ, মানে হাত দিয়েও মাছ ধরা যায়। ওনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না, আমি জানতামই না হাত দিয়েও মাছ ধরা যায়। এই তো ভাইয়া আরেকটা কিভাবে সুন্দর করে মাছ নিয়ে আসছে, এটা সম্ভবত বাইং মাছ বলে আর কি, ছোট।
তো ভাইয়া সত্যি নিয়ে আসছে এখানে আরো মানে ছোট ছোট মাছগুলি সত্যি হাত দিয়ে ধরতেছিল, ভালোই লাগতেছিল। আবার চিন্তা করতেছিলাম যে এত শীতের মধ্যে কিভাবে ওনারা পানিতে নেমে এভাবে ধরতেছে। এখানে মাটিগুলি একদম নরম থাকার কারণে বারবার স্লিপ কাটতেছিলাম। আমি আবার একটু সাহস করে ওই নৌকাটার দিকে যাচ্ছিলাম, ওইটার উপরে বসবো। মানে আমার ইচ্ছা ছিল আমি একটু ওইটা মানে বসে একটু ওই পার যাব, কিন্তু এত পরিমাণ কাদা ছিল, এটা একদম কাদা দিয়ে মাটি দিয়ে আর কি ভরে ফেলছে। তো যাই হোক বারবারই পড়ে যাচ্ছিলাম এই প্রচুর পরিমাণ কাদা থাকার মাটি মানে ওটাকে কি বলে মাটি থাকার কারণে। তো এখানে আমার হাজব্যান্ড একটা মাছ নিয়ে আসছে, ছোট্ট মাছ। তো এরকম করে করে ওনারা ধরতেছিল। এদিকে আবার ঘুরে দেখলাম কি ভাবিরা মানে আমার যারা ওরা কোথা থেকে টমেটো, তারপর লাউ, মানে পুঁই শাক এগুলি নিয়ে আসতেছিল। মানে আমি চিন্তা করতেছি ভাই তোমরা কোথা থেকে নিয়ে আসছো, শুনলাম ওরা আর কি আমার মেয়ে সহ ওরা এগুলি নিয়ে আসছে, মানে ওইখানে লাগানো ছিল ক্ষেতের মতোই আর কি লাগানো আছে, ওরা ওইখান থেকে ছিঁড়ে না বলে নিয়ে আসছে, মানে চুরি করে নিয়ে আসছে, এক কথায় বলি চুরি করে নিয়ে আসছে। তারপর আর কি মানে মজা করতেছিলাম, জানতে পারলাম ভাবির চাচারই মানে রিলেটিভেরই এই পুরা চকটার মধ্যে মানে যা যা লাগানো আছে ওনাদেরই, কোনো প্রবলেম নাই। তারপর আর কি না বলে নিছি, এটাকে চুরিই তো বলে নেই। তো দেখেন ওনারা এই যে এগুলি করতেছিল, তো আমিও কিছু করতে পারিনি, আমার হাতে যেহেতু ওই জামা কাপড় ছিল দেখতেছিলাম। এই তো এতগুলি মাছ, এটা আবার মনে করেন না আপনারা যে ওনারা সব হাত দিয়ে ধরছে, কিছু মাছ কিনছে, কিছু মাছ হাত দিয়ে, বেশিরভাগই কিনে নিছে। তো ভাইয়া আবার এই দেখেন চুরি করা জিনিসগুলি কেমনে নিছে, মানে পুরা মনে হইতেছিল ভাইয়াকে যে ওই গ্রামের মানুষই, মানে দেখাচ্ছিলাম যে কি অবস্থা ভাইয়ার, মজা পাচ্ছিলাম। এইখানে এদিকে আবার অনেক মিষ্টি কুমড়া বিছিয়ে ছিল, দেখে আর লোভ সামলাইতে পারিনি, ভাবিরা নামতে পারতেছিল না তাদের বাবু হাতে, এই জন্য আমাকে বলতে ভাবি একটু তুমি যাও, আমি যে অনেক কষ্টে ছিঁড়ে নিয়ে আসছি। তারপর কালো মানে আমার হাজবেন্ডের কালো গেঞ্জিতে মিষ্টি কুমড়াটা একদম পেঁচিয়ে নিয়ে নিচ্ছি। তো এই তো মিষ্টি কুমড়াটা আর হচ্ছে শাক মাছ মানে যা যা চুরি করতে এগুলি সব কিছু মিলে এইখানে। এই তো সবগুলো জিনিস আবার একটু ভিডিও করে নিলাম কি কি চুরি করে নিয়ে আসছি। তো এই তো মিষ্টি কুমড়াটা, এটা আমার হাজবেন্ডের টি শার্টের মধ্যে পেঁচানোর কারণে সেখানে একদম কষ ভরে গেছে, এটার জন্য মানে এক প্রকার আমার হাজবেন্ড আমার সাথে একদম ঝগড়া লাগাই দিচ্ছে। ভাই এটার কাহিনী আর নাই বলি, অনেক কিছু মানে একটা টি শার্টের জন্য যে কি হয়েছে আমাদের। সে আবার জামা কাপড় নিয়ে অনেক বেশি সেন্সিটিভ, আমি আবার এটা ভুলে গেছি। তো এই মানে চুরি করার যে একটা স্বাদ সেটা হচ্ছে এই গেঞ্জি দিয়ে বের হয়েছে। তো অনেক বেশি ঝামেলা হয়েছিল, কোনোভাবেই মানছিল না যে কেন এটা আমি এখানে নিয়েছি, তার একই কথা আমি কেন বুঝতে পারিনি। তো এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, মানে এটা দিয়ে কোনো ছাড় নেই, জামা কাপড় দিয়ে কোনো ছাড় নেই। তার উপর ওই টি শার্টটা একটু বেশি ফেভারিট ছিল, হয় না অনেক সময় অনেক জামা কাপড় বেশি পছন্দ থাকে, সেটা বারবার পরি না কেন ওইটাই বেশি ভালো লাগে। তো ওই দাগগুলি কোনোভাবে আর উঠাইতে পারতেছিলাম না, মানে আমি বুঝতে পারিনি এই মিষ্টি কুমড়ার দাগ মানে কষের দাগ যে উঠে না। তারপর মন খারাপ করেই বসেছিল, এই জন্য আর কোথাও তেমন যাওয়া হয়নি। এখানে আমরা নিজেরা একটু ঘুরতে বের হয়েছিলাম, তো চকের মধ্যে দেখলাম একটা বড়ই গাছ, এখানে আবার আমরা একটু বড়ই নিতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম, বাচ্চারাও অনেক আনন্দ করতেছিল। তারপর পুরো চকটা একদম ভালো করে ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছিলাম, এদিকে প্রায় বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর আমরা বললাম যে এখন বাসা থেকে চলে যাই। তো এইখান দিক থেকে যেতে সময় দেখলাম যে একটা অনেক জঙ্গলের মতো, বড় একটা জঙ্গলের মতো। তো একটু ভয় লাগতেছিল, বাচ্চাদের নিয়ে এখান থেকে যাচ্ছি। তো যেতে যেতে এইখানে আবার একটা মানে লাউ গাছ দেখতে পারছি, দেখেন না মানে এত সুন্দর লাগতেছিল, আর লাউটা অনেক বেশি বড়, মানে মনে হইতেছিল আমার অর্ধেক। আমি আবার মাপতেছিলাম যে এটা আমার অর্ধেক হয়ে গেছে। তো আমি এটা নিয়ে একটু ভিডিও করলাম। এখানে আবার এই যে এটাকে কি হাঁস বলে, ওরাও মানে অনেক দুষ্টামি করতেছিল, এটা আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর একটা কথা বলে দিই, এর মধ্যে মিষ্টি কুমড়াটা যে চুরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আবার টাকাও দিয়ে দিছে, আপনারা অন্য কিছু মনে করেন না, আমরা একটু দুষ্টামি করছিলাম। এই তো ভাবিরা এখানে 3 বোন 2 বোন জমজ, দেখবেন কোনটা কোনটা। যাই হোক সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো ভিডিওটা শেষ পর্যায়ে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।